চলছে সিল্ক রুট ব্লগ সিরিজ। আজ তার শেষ দিন। আমরা আজ ইস্ট সিকিমের কুপুপ 13,400 ফিট থেকে সোজা আরিতার যাব। আমরা কুপুপ থেকে এখন বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব সোজা আরিতারে, যার অল্টিটিউড 4,600 ফিট। সেখানে একটি রাত কাটিয়ে শেষ করব আমাদের সিল্ক রুটের ভ্রমণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা এখন আরিতারে আছি। আরিতারে আমরা এসেছি গতকালকে প্রায় 2:30-3টার সময়, কিন্তু কালকে আমার মোবাইলে ক্যামেরাতে চার্জ ছিল না, মোবাইলেও চার্জ ছিল না, যার জন্য ভিডিও করতে পারিনি। তাই একটু সকালবেলায় উঠে একটু আরিতার গ্রামটা ঘুরে দেখার ইচ্ছা হলো। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই পথ ধরেই সে পোখারিতে পৌঁছাতে পারবে। খুব ভালো লাগলো এখানে আরিতারে। যদিও তেমন কিছু ঘোরার জায়গা নাই, শুধু এই পোখারিটা যেটা আছে ওই পোখারিটাতেই ঘুরতে হবে। আর বাকি গ্রামের সৌন্দর্য তো পাহাড়ে বুঝতে পারছো, সব জায়গাতেই খুব সুন্দর অসাধারণ থাকে। সে গ্রাম ঘুরে দেখতে হবে, পায়ে হেঁটে গ্রাম ঘুরে দেখা, এগুলো পাহাড়ের একটা আলাদাই অনুভূতি মনকে দেয়। খুব সুন্দর লাগে যে দুই ধারে বাঁশের ঝাড়গুলো আছে, মাঝখান দিয়ে রাস্তা। এই হচ্ছে আরিতার গ্রাম। আমাদের হোমস্টেটা তোমাদেরকে দেখাবো। জায়গাটা খুবই শান্তশিষ্ট, কোনো আওয়াজই নাই মনে হচ্ছে জায়গাগুলোতে, শুধু পাখির আওয়াজ। এই যে যেটা গেট দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে যে পোখারির যাওয়ার রাস্তা। ওয়েলকাম টু লামা পোখারি লেক। অল্টিটিউড হচ্ছে 4,600 ফিট। কিছু ফিল করতে পারছো কত শান্ত? বারে বারে এই কথাটা বলার কারণ হচ্ছে সত্যি জায়গাটা প্রচণ্ড শান্ত জায়গা। কোনো চেঁচামেচি, কোনো আওয়াজ কিছুই নাই, শুধু পাখির আওয়াজ, পোকামাকড়ের কীট পতঙ্গের আওয়াজ। এইগুলো জায়গাতে হেঁটেই ঘুরেই মন শান্তি হয়ে যাবে। এই হলো লামা পোখারি। এখানে এন্ট্রি ফি থাকে, তবে এখন কিন্তু এন্ট্রি ফি কোনো নেওয়ার মতন কাউকে দেখতে পেলাম না। এন্ট্রি ফি নিচ্ছে না। এখানে বোটিংয়ের ব্যবস্থাও থাকে, তবে বোটিংটাও হচ্ছে না এখন। হ্যালো লামা পোখারি। এখানে ক্যাফেও আছে, শপ আছে, কোনো কিছু নিতে চাইলে খেতে চাইলে খেতে পারবে। এইখানে হোমস্টেও আছে, হোমস্টেতে থাকতে চাইলে থাকতেও পারবে এখানে, যেহেতু আমরা আলাদাভাবে আসো। তাছাড়া আমরা কালকে যখন এসেছিলাম এই লেকে অনেকগুলো বড় বড় মাছ দেখতে পেয়েছি। এখনও এই দেখো মাছ কত বড়। কালকে তো প্রচুর মাছ দেখতে পেয়েছি, কালারফুল মাছও আছে। এই যে দেখো কতগুলো, পুরো এক ঝাঁক মাছ। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে। দেখো কতগুলো মাছ এক ঝাঁক, শুধু এখানে এতগুলো আছে, আরও পুরো লেকে পুরো ভরে পড়ে আছে। কালকে যখন আমরা আসি বৈকালবেলাতে, তো তখন কালকে প্রায় বৃষ্টি হয়েছে এখানে। তো ওই সাইড দিয়ে আমরা গিয়েছিলাম, ওই সাইড দিয়ে গিয়ে আমরা ওই দিক থেকে ঘুরে এসেছিলাম। তো এখানে কিন্তু জোক আছে, আমাদের পায়ে উঠে গিয়েছিল, জুতোতে উঠে গিয়েছিল জোকগুলো। আশা করছি এখন যদি শুকনো থাকে বা বৃষ্টি না থাকে তাহলে হয়তো জোক পাবে না, তবে যদি জঙ্গলের ওপরের দিকে উঠো তাহলে কিন্তু চান্স আছে তোমাদের পায়ে জোক লেগে যাওয়ার। কারণ আমরা প্রায় 5 জন আছি, 5 জনেরই কিন্তু পায়ে জোক উঠেছিল। ছোট ছোট একেবারে সুতোর মতন সরু, একদম ছোট, বড় নয়। তো একটু খুব সাবধানে থাকতে হবে। আমাদের একটা বন্ধু তো পায়ে স্কিনের ওপর বসে গিয়েছিল, ও রক্তও বেরিয়ে গিয়েছিল জাস্ট কিছুক্ষণের মধ্যে। এই যে সামনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মনেস্ট্রি। উপর থেকে কিন্তু লেকের ভিউটা খুব সুন্দর লাগে, কিন্তু যেতে উঠতে প্রচুর কষ্ট। এখানে বোটগুলো আছে, যদিও বন্ধ আছে এখন। সত্যি বলতে সিল্ক রুট ঘুরতে আমাকে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। যদিও বেশ কিছু সময় বৃষ্টি হওয়ার কারণে আমরা বেরোতে পারিনি, বা আরও কিছু হয়তো জায়গা দেখাতে পারিনি। যেমন সিলারি গাঁওয়ে যেটা একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটা আমরা যেতে পারিনি। আমরা জাস্ট বেরিয়েছি বৈকালবেলাতে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য, আর সাডেন বৃষ্টি হঠাৎ করে দিয়ে একবারে বেশ ভারী মুষলধারে বৃষ্টি হয়েছে, খুব সুন্দর বৃষ্টি হয়েছিল। তো যার কারণে আমরা যেতে পারিনি। এই লেকের জল নাকি সারা বছর সবসময় সবুজই থাকে, এর কালার পরিবর্তন হয় না।
এই হোমস্টেতেই আমরা আছি। আমরা কালকে এখানে এসেছি, আজকে ব্রেকফাস্ট করে এখানে বেরোবো। এই হচ্ছে হোমস্টের বাগান। এখানেই শেষ করছি সিল্ক রুটের ভ্লগ সিরিজ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।